হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনি কি জানেন ভোটার এসআইআরে আপনার হিয়ারিং এর নোটিশ আপনার নাম ইস্যু হয়েছে কিনা, বা আপনার ছোটখাটো ভুলের কারণে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে কিনা বা বিএলওকে জমা করতে হবে কিনা আপনি জানেন না? তাহলে যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি নিজে থেকেই এবার অনলাইনের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন, দেখে নিতে পারবেন যে আপনার নামে কোনো রকম হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা। এর সাথে সাথে আপনার যদি ইস্যু হয়ে থাকে তাহলে আপনাকে কোন কোন কাগজপত্র আপলোড করতে হবে, এবং তারপরে আপনার হিয়ারিং কোন ডেটে কোন জায়গাতে কোন কারণে আপনাকে হিয়ারিং নোটিশটা দেওয়া হয়েছে, বা আপনি যদি এখনো পর্যন্ত বিএলওর কাছ থেকে না জানতে পারেন যে আপনার হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে হিয়ারিং নোটিশ বিএলওর কাছ থেকে যদি আপনি না জানতে পারেন, বা আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে, মানে ছোটখাটো ভুলের কারণে নাম এসছে, তাহলে আপনি কিভাবে কোন ডকুমেন্টস আপলোড করবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি দিয়ে চেক করতে পারবেন। আপনার নিজেরটা, আপনার বাড়ির ফ্যামিলির প্রত্যেকের আপনি কিন্তু দেখে নিতে পারবেন। সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে আগে পাওয়ার জন্য। এবার আপনাদেরকে বলি যে এই যে আপনারা আপনাদের হিয়ারিং নোটিশ এসছে কিনা বা আপনাদের নামে ইস্যু হয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন বা আপনার পরিবারের, তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যে শুধু দেখা নয়, এখানে ডকুমেন্ট আপলোডেরও একটা ব্যাপার আছে। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন, বোঝেন, তাহলে কিন্তু আপনারা ভুল করে ফেললে সে ভুল কিন্তু আর সারবে না। আর এই যে ডকুমেন্ট আপলোডের বিষয়টা, এটা কিন্তু 15 তারিখ লাস্ট ডেট। 15 তারিখের মধ্যে আপনাকে করতে হবে, নইলে কিন্তু আপনি আর এই ডকুমেন্ট কোনোভাবে আপলোড করতে পারবেন না কমিশনের কাছে। তো দেখুন, আমি চলে এসেছি সেই ওয়েবসাইটে যেখানে ভোটার কার্ডের সমস্ত কাজ করা হয়, ভোটার সার্ভিস পোর্টালে। ভোটার সার্ভিস পোর্টালে আসার পর আপনি একটু ভালো করে দেখবেন, এইখানে দেখবেন একটা অপশন যুক্ত হয়েছে যেটার নাম হচ্ছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। তো এই যে সাবমিট ডকুমেন্ট আপনাকে করতে বলছে, মানে ডকুমেন্ট সাবমিট করতে বলছে, যে এগেনস্ট নোটিশ ইস্যু, আপনার নামে যদি কোনো রকম নোটিশ আসে তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি যখনই এই সাবমিট জায়গাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করাতে হবে। আপনার যদি নতুনভাবে আপনি করতে চান তাহলে সাইন আপ করবেন, মোবাইল নাম্বার, আপনার ওটিপি সমস্ত কিছু দিতে হবে। লগ ইন করা কমপ্লিট হলে আপনাদের কিন্তু এই সাবমিট ডকুমেন্টের জায়গাতে চলে যাবে। যখনই আপনি যাবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। প্রথমত এখানে আপনাকে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুতে আপনি ক্লিক করার পর আপনাদের প্রথমত এইখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইন্টার ইপিক নোটিশ বা রেফারেন্স নাম্বার। আপনি এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়েও চেক করতে পারেন, আপনার নোটিশ নাম্বার দিয়েও চেক করতে পারেন, হিয়ারিং নোটিশের নাম্বার যেটা আছে, প্লাস আপনি রেফারেন্স আইডি নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো এখানে সব থেকে ভালো হবে আপনি ইপিক নাম্বার দেবেন। দেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের যদি নিজের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়, বা আপনি যার দেখতে চাইছেন ভোটার আইডি কার্ড দিয়ে তার নামে যদি কোনো রকম হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে থাকে, তাহলে এখানে তার সমস্ত ডিটেলস চলে আসবে। কথার কথা, আমি একটা এখানে সার্চ করেছি, তারপরে দেখছেন তার সমস্ত কিছু চলে এসছে। কী কারণে হয়েছে সেটাও এবার আপনাদেরকে বলে দিই। দেখুন, এখানে এই ব্যক্তির হিয়ারিং নোটিশ কিন্তু এসছে। প্রথমত তার নামটা থাকবে এবং স্টেট, তার ইপিক নম্বর, কোন বিধানসভা, সেই বিধানসভার নাম্বারটা থাকবে, এই নামটা থাকবে, নাম্বারটা থাকবে, এবং হিয়ারিং ডেট, যে ডেটে হিয়ারিং করতে যাবে সে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। আর এখানে হিয়ারিং যে করতে যাবে সেটা হচ্ছে 15/1/2026 হিয়ারিং করতে যাবে, অর্থাৎ হিয়ারিং করার ডেটটা দেওয়া হয়েছে এবং এই ডেটেই তাকে সেই ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। দেখুন, ডেট দেওয়ার পর এখানে নিচের দিকে যদি দেখেন পার্ট নম্বর এবং নাম, এবং পার্ট নাম্বার যেটা সেটা দেওয়া হয়েছে, নামটা দেওয়া হয়েছে সেই পার্টের নামটা যেখানে ভোট কেন্দ্র, ভোট দেওয়া হয়। তারপরে যদি এখানে দেখি কারণটা, তাহলে কারণ এখানে দেখতে পাবেন বলা হয়েছে এই কারণটা, যে ইউ হ্যাভ বিন লিঙ্কড অ্যাজ সন অ্যান্ড ডটার উইথ সামন হু ইজ অলসো ক্লেম বাই 6 আদার অ্যাজ ফাদার। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ছেলে মেয়ে উভয়ই একজন ব্যক্তি, মানে এই যে বাবা যাকে ইনায় মানে 2002 সালের ভোটার লিস্টে সাথে যাকে লিঙ্ক করিয়েছিলেন, এসআইআর ফর্ম ফিল আপ করার সময় যার সঙ্গে লিঙ্ক করেছিলেন, তিনি তো এর বাবা। তো এই ব্যক্তিকে আরও 6 জন তার ভাই বা বোন তারা কিন্তু লিঙ্ক করিয়েছে একই সঙ্গে, তাকে বাবা বলে মানে এখানে দাবি করেছে। তাহলে যদি একই ব্যক্তিকে 6 জন বা তার বেশি দাবি করে,
তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা আসবে। দেখুন তারপরে বলা হয়েছে যে সন্দেহজনকভাবে এটা ধরা হয়েছে, তাই এই ব্যক্তিকে আমরা হিয়ারিংয়ের জন্য ডাকছি। তো এই কারণটা দেওয়া হয়েছে যে যাকে আপনি লিঙ্ক করিয়েছেন, ম্যাপিং করিয়েছেন যার নাম দিয়ে, সেই ব্যক্তিকে আরও 6 জন ব্যক্তি যারা কিন্তু তাকে দাবি করছে যে তিনি তার বাবা। তো তারপর দেখুন এই কারণটা দেওয়ার পর নিচের দিকে যখন যাবেন, আপনি যাওয়ার পর দেখবেন যে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এগেনস্ট নোটিস রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা দেওয়া হবে নোটিশের, এবং আপনাকে এখানে ডকুমেন্ট আপলোড করার কথা কিন্তু উল্লেখ করছে। এবার দেখুন এই ডকুমেন্ট আপলোডের কথা আপনাদেরকে বলে দিই। প্রথমত বলা হয়েছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস, তারপরে আপনাদের যে পিতামাতা বা যাকে আপনি ম্যাপিং করিয়েছেন, আপনার বাবার সঙ্গে যদি আপনি ম্যাপিং করেন 2002 সালের সঙ্গে, তাহলে আপনার বাবার এখানে ডকুমেন্টস দিতে বলছে, আপলোড করতে হবে। প্রথমত ফ্রন্ট সাইড তারপরে ব্যাক সাইড দুটো আপলোড করতে হবে। আর যদি আপনি আপনার দাদুকে দিয়ে করেন গ্র্যান্ড প্যারেন্ট, তাহলে কিন্তু তার কোনো এক ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে তার নাম থাকবে, উল্লেখ করা থাকবে, প্রমাণ হিসাবে আপনি বুঝতে পারছেন, প্রমাণিত করতে পারছেন, তাহলে তার প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ দুই সাইড কিন্তু দিতে হবে। এবার আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনার এখানে আপনার হিয়ারিংয়ের নোটিশ চলে এসেছে, আপনি এভাবে দেখতে পাচ্ছেন যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে বলছে, কিন্তু এখানে আপনি কোনোভাবে নিজে থেকে ডকুমেন্ট আপলোড করবেন না। কেন আপলোড করবেন না, এখানে একটু বিষয় বলার আছে। কারণ ডকুমেন্ট আপলোডের বিষয়টা আপনি বিএলও থেকে করবেন, কারণ আপনার যে বিএলও আছে এলাকাতে তার হাত দিয়ে করবেন, আপনি নিজে থেকে অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে যাবেন না। কারণ যদি আপনার কোনো ক্ষেত্রে এই ডকুমেন্ট আবার ব্যাক এলো বা কোনো ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে বিএলও কিন্তু কোনো রকম আপনার দায়ভার নেবে না। কারণ আপনি যখন এই ডকুমেন্টটা আপলোড করবেন বিএলওকে না জানিয়ে, সে কিন্তু আপনার দায়ভার নেবে না। কারণ পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনার বিএলও কোনো রকমভাবে দায়ভার থাকবে না। তাই আপনার ডকুমেন্ট এখানে যদিও আপনি চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য নয়। বিএলওর জায়গাতেও ওর অ্যাপেও কিন্তু এইরকমই দেখাবে, সে কিন্তু আপনার ডকুমেন্টস নিয়ে সে আপলোড করবে, আপনি করবেন না। কারণ আপনি শুধুমাত্র এখান থেকে দেখবেন যে আপনার হিয়ারিং এসছে কিনা, আপনার ডকুমেন্টস এখানে আপলোড করতে বলছে কিনা, এইটুকুই শুধু দেখবেন। তারপরে দেখছেন এখানে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, যার সঙ্গে আপনি ম্যাপিং করেছিলেন, তার নাম তো 2002 সালে আছে, তার সেই পেজের প্রথম পৃষ্ঠা এবং ব্যাক পৃষ্ঠা এখানে কিন্তু লাগবে। অর্থাৎ লাস্ট এসআইআরের যে লিস্টটা রয়েছে, সেই লিস্টটার এখানে আপলোড দিতে হবে। এগুলো সম্পূর্ণই করবে বিএলও, আপনি কিন্তু করবেন না। কারণ তারা যদি ভুল করে তারাই ঠিক করবে, তারা যদি ঠিক করে তারাই ঠিক করবে। কারণ ভুল ঠিক তারাই করবে, আপনার এক্ষেত্রে কোনো রকম দায়ভার থাকবে না। তাই আপনাদেরকে এটাই বলার ছিল, হিয়ারিং নোটিশ এসছে কিনা আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি চেক করে নিন। যদি আপনারা দেখতে পান যে এসছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। তার সঙ্গে আপনি হয়তো আপনাদের নামের ভুলভালের কারণে ডিক্রিপেন্সিতে নাম এসছে, হিয়ারিং নোটিশ নাও আসতে পারে, ডকুমেন্ট আপলোড করেই শেষ হয়ে যেতে পারে, সেই বিষয়েও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই যে হিয়ারিং নোটিশ কিভাবে আপনি দেখবেন, হিয়ারিং কবে আপনার ডেট আছে সেটা আপনি কিভাবে দেখবেন, আপনাকে কোন কোন কাগজপত্র এখানে জমা করতে হবে বা আপলোডের কথা বলা হয়েছে সেটা কিভাবে দেখবেন, বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য।